ঠাকুরেরই এক ভক্ত, তার নাম লুৎফর রহমান। হয়তো আপনারা নাম শুনে থাকবেন, বিশেষ করে বর্তমান বাংলাদেশের অনেকেই হয়তো এই নামটা শুনে থাকবেন, লুৎফর রহমান। এই লুৎফরদা কুমারেশদার বাড়িতে বহুবার এসেছেন, তার বাবা মায়ের সাথে বহুবার এসেছেন এবং কুমারেশদার সাথেও কিন্তু তার অনেক কথাবার্তা হয়েছে। তা এই লুৎফরদার জীবন কাহিনী আপনাদের আমি শোনাতে চাই একটাই কারণে, যে পূর্বজন্ম বলে যে সত্যিই কিছু আছে, এ জন্মটাই যে শেষ জন্ম নয়, এবং আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। অর্থাৎ আমি হচ্ছি নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা। নিত্য মানে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। বুদ্ধ মানে আমি জ্ঞান স্বরূপ। মুক্ত মানে আমি ফ্রি, আমি কোনো বদ্ধ নই। আর শুদ্ধ মানে আমি পিওরেস্ট অফ দ্য পিওর, অর্থাৎ আমি একেবারে শুদ্ধ। তো এই আত্মা অবিনশ্বর, এই যে বলা হয় যে আমার দেহটার রূপ চেঞ্জ হচ্ছে, এই জন্যে আমি আপনাদের সামনে কথা বলছি। অমলেন্দু চট্টোপাধ্যায় আমাকে বলছেন, এই তো এই চেহারাটাই তো অমলেন্দু চট্টোপাধ্যায়। এটা ঠিক, কিন্তু পূর্বজন্মে কি আমার এই চেহারা ছিল? নিশ্চয়ই এরকম দেহ ছিল না, অন্যরকম ছিল। কিন্তু সেই অমলেন্দু চট্টোপাধ্যায় কিন্তু আমি ছিলাম, অর্থাৎ আত্মা হিসাবে আমি কিন্তু সেই অমলেন্দু চট্টোপাধ্যায় ছিলাম, শুধু দেহটার পরিবর্তন হয়েছে। এটা যে হয়, এটা যে সত্যি, তারই একটি ঘটনা আপনাদেরকে বলার লোভ আমি সামলাতে পারছি। তার কারণ এই ঘটনাটা হয়তো আপনারা অনেকেই জানেন না, সেই জন্যই বলছি যে ঠাকুরের দয়ায় মানুষ পূর্বজন্মকেও জানতে পারে। এরই একটি প্রজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনাটি। ঘটনাটি হচ্ছে এই যে লুৎফর রহমান, তার বাড়ি বর্তমান বাংলাদেশের যশোর জেলার অভয়নগর থানার কোটা বলে একটি অখ্যাত গ্রামে। আমি কথাগুলো দেখুন পরিষ্কার বলে দিচ্ছি, কোন রকম রাগ ঢাক করছি না। সুতরাং কথাগুলোর ইনফরমেশন গুলো যে একেবারে সত্য, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ আপনারা নিশ্চয়ই, গ্রামের নামটি তো পাল্টে যায়নি, থানাটাও আছে অভয়নগর থানা, জেলাও যশোর জেলা। সুতরাং আপনারা খোঁজ নিলে জানতে পারবেন সেই কোটা গ্রামের, অখ্যাত গ্রামের একজন মানুষ লুৎফর রহমান। সেই লুৎফর রহমান ছিলেন ঠাকুরের ভক্ত, এবং আপনাদের বলি তিনি সভাপতি ঋত্বিক হয়েছিলেন। মুসলমান হয়েও তিনি কিন্তু সভাপতি ঋত্বিক হয়েছিলেন। তো এই মুসলমান ভাইয়েরই কথা আমরা আজকে, এই দাদার কথা আপনাদের বলবো। এই লুৎফরদার সাথে ঠাকুরের কি করে দেখা হলো সেটা প্রথমে বলি। তার আগে বলি যে লুৎফরদা প্রথম থেকেই কিন্তু ঈশ্বরে বিশ্বাসী মানুষ ছিলেন। তিনি আল্লাহ বিশ্বাস করতেন এবং প্রথম থেকেই তিনি তার ধর্মের দিকে অত্যন্ত টান ছিল। তিনি মক্তবে পড়াশোনা করেছেন, তারপরে হাই মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং উচ্চ ডিগ্রি লাভ করেছেন। লুৎফর রহমানদা কিন্তু তথাকথিতভাবে অশিক্ষিত মানুষ ছিলেন না, যথেষ্ট বেশি শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু তিনি চাকরি বাকরি করতে চাননি। তার এই ধর্মের প্রতি নজর ছিল। কিন্তু তার বারবার মনে হতো যে এই যে পীরের দরগায় মানুষ তাবিজ নিতে আসে, কবজ নিতে আসে, তার মনে হতো যে এইটাই কি ধর্ম? শুধু তাবিজ দেওয়া, শুধু কবজ দেওয়া? ধর্ম কি শুধু এইটুকুই? ধর্ম কি এর বাইরে নয়? এরকম তার মনে হতো। যাই হোক, কালক্রমে তিনি কিন্তু মৌলবী হয়েছিলেন এবং তখন তার নাম হয়েছিল মৌলবী লুৎফর রহমান। এই নাম কিন্তু হয়েছিল লুৎফরদা, এবং তিনি মৌলবী হয়েছিলেন। কিন্তু তার বারবার মনে হতো যে হযরত মুহাম্মদকে কি চোখে দেখা যায় না? ভারী আশ্চর্য কথা যে এই ছেলেটি অন্য ছেলের মতো তো নয়। তাই তারা চিন্তা করলো যে কম বয়সেই তাকে বিবাহ দেবেন, যাতে বিবাহ দিলে কি হয় না, বিবাহ দিলে যাতে ছেলে সংসারী হয়, অর্থাৎ এই উদাসীনতা কাটে। এই ভেবে
তারা বিবাহ দিলেন এবং একটা সুন্দরী কন্যা দেখে বিবাহ দিলেন। কিন্তু পুরুষোত্তম যাকে ডাকছে তার কাছে সংসার, তার কাছে স্ত্রী, সন্তান এগুলো সব গৌণ হয়ে যায়। মুখ্য হন সেই পুরুষোত্তম। পুরুষোত্তম তাকে ডাকছে। তো যাই হোক, তিনি বিবাহ করেছেন। তার স্ত্রী বলছেন যে তুমি বিবাহ করেছো, তো এবার তো কিছু রোজগার করতে হবে, তুমি এত পড়াশোনা শিখেছো, তো তুমি কিছু করো। তখন তিনি বললেন যে চাকরি বাকরি করার আমার খুব একটা ইচ্ছা নেই, ভালো লাগে না, হ্যাঁ, তাই একটা ব্যবসা করব ভাবছি। তো কি ব্যবসা করব বলতো, মানে স্ত্রীর সঙ্গে আলোচনা করতে। তখন স্ত্রী বলছেন যে এক কাজ করো, আমার বাবা শাড়ির ব্যবসা করেন, তুমিও শাড়ির ব্যবসা করো। আর আব্বার কাছে শুনেছি যে পাবনার শাড়ি খুব ভালো, আর ওই পাবনার শাড়ি বিক্রি করলে লাভও হয় খুব, তাই তুমি পয়সা দিয়ে ওই পাবনা গিয়ে শাড়ি কিনে এনে ব্যবসা করো। তো লুৎফরদার স্ত্রীর এই কথাটি খুব পছন্দ হলো এবং তিনি বললেন ঠিক আছে তাই করি। তাই তিনি টাকা পয়সা নিয়ে যাচ্ছেন পাবনা। তা ট্রেনে উঠেছেন নোয়াপাড়া স্টেশন থেকে। আপনাদের বলি, নোয়াপাড়া স্টেশন থেকে তিনি উঠেছেন। প্রথম যাচ্ছেন পাবনা হিমায়ত, প্রথম তিনি যাচ্ছেন এবং তিনি প্রথম যাচ্ছেন ট্রেনে। এবং যেতে যেতে যখন দেখতে পাচ্ছি, যখন আমরা ট্রেন যখন যশোর স্টেশনে এসেছে, যশোর স্টেশনে যখন ট্রেন এসে পৌঁছালো, তখন একজন ভদ্রলোক উঠলেন, হাফ হাতা সাদা পাঞ্জাবি এবং ধুতি, কালো ধুতি এবং পায়ে তার কালো পামসু। তিনি উঠলেন, তখন ট্রেন ফাঁকা, ট্রেনের কম্পার্টমেন্ট ফাঁকা, বসে আছেন শুধু লুৎফরদা। আর যিনি উঠেছেন তার নাম আপনাদের বলি ডাক্তার সুবোধ সেন। তিনি ছিলেন যশোরে, তিনি উৎসব করেছিলেন 5 দিনের একা। তিনি ছিলেন ঠাকুরের সহপতি ঋত্বিক এবং বিশিষ্ট চিকিৎসক, অত্যন্ত নামকরা চিকিৎসক, সরকারি চিকিৎসক ছিলেন তিনি। তো তিনিও উঠেছেন। তো একথা সে কথার পরে লুৎফরদা জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় যাবেন? তখন সুবোধ সেনদা বলছেন আমি যাব ঈশ্বরদী স্টেশন। তখন লুৎফরদা বললেন আমিও তো ঈশ্বরদী যাব। তখন সুবোধদা জিজ্ঞাসা করছেন যে কি জন্য যাবে? বলছেন যে আমি ব্যবসার কাজে যাব। কারণ লুৎফরদা নিতান্তই মানে বলতে গেলে কিশোর বলা যায়, কারণ যদিও কম বয়সেই বিয়ে হয়েছে আর কি। তো বলছেন যে আমিও যাচ্ছি, তবে প্রথম যাচ্ছি ব্যবসার কাজে। তো বলছেন আপনি? বলছেন আমি যাব ঈশ্বরদী থেকে কিছুটা দূরে, পাবনা শহর থেকে কিছুটা দূরে হিমায়তপুর আশ্রমে। সেখানে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র থাকেন বলে তিনি হাত দুটিকে নমস্কার করছেন এইভাবে। তো এইটি দেখে লুৎফরদার খুব ভালো লাগলো এবং তিনি ভাবলেন এইরকম মানুষ যিনি, তার গুরুদেব না জানি নিঃসন্দেহে খুব উঁচু মানের লোকই হবেন। তো তার মনে মনে হচ্ছে যে আচ্ছা ওই দাদা ওই ওনার গুরুদেবের সঙ্গে কি দেখা হয় না? তখন তিনি বললেন আচ্ছা আপনাদের গুরুদেবকে কি দর্শন করা যায়? সুবোধদা বললেন হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই দর্শন করতে পারো। তুমি দর্শন করতে চাও? হ্যাঁ, আমার খুব ইচ্ছা, আমি চাই। বলে চলো তুমি আমার আশ্রমে, আমাদের ঠাকুরের আশ্রমে চলো, তোমাকে ঠাকুরের সঙ্গে দর্শন করিয়ে দেবো। তখন লুৎফরদা বললেন কিন্তু আমি তো মুসলমান, আপনাদের গুরুদেবের কোনো অসুবিধা হবে না তো? সুবোধদা অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন যে না, আমার ঠাকুরের কাছে একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি মুসলমান, 100% 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 100
একজন খাঁটি খ্রিস্টানের মধ্যে কোনো তফাৎ নেই। তুমি কোনো সংকোচ করো না, তুমি বরং তুমি চলো আমাদের আশ্রমে, তুমি থাকবে, খাবে এবং তোমার যে কাজ, ব্যবসার কাজ, সেটাও তুমি করতে পারবে। তখন তিনি বললেন যে বাহ, ছেলে তো খুব ভালোই হয়, তাহলে চলুন যাই। এবং তিনি কিন্তু গেলেন এই ডাক্তার সুবোধ সেনদার সাথে হিমায়তপুর আশ্রমে তিনি গেলেন এবং গিয়ে দেখছেন যে তখন সান্ধ্য প্রার্থনা শুরু হয়েছে। আর এই সুভদ্রা তাকে নিয়ে গেলেন ঠাকুরের সামনে। দেখছেন ঠাকুরের সামনে বহু মানুষ সান্ধ্য প্রার্থনা শুরু করেছে, আর ঠাকুর হাত দুটি জোড়হাত করে বসে আছেন। হয়তো তার ঈশ্বরকে, তিনি স্বয়ং ঈশ্বর যদিও, মনে হয় যেন এই সাধারণ মানুষের প্রার্থনা তিনি ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছেন। আর মানে আমাদের লুৎফারদা ঠাকুরকে দেখে এত অবাক হয়ে গেছেন যে মানুষের এরকম রূপ হয়, এরকম রূপ মানুষের হতে পারে, এত সুন্দর রূপ, যেন হাজার বিজলি খেলছে, যাকে বলে মানে হাজার বিজলি জ্বলে ঠাকুরের শরীরে, তখন যেন বিদ্যুৎ জ্বলছে, এরকম মনে হচ্ছে। এরকম এত সুন্দর মানুষ হয়, এরকম ভাবছেন। যাই হোক, প্রার্থনা শেষ হয়ে গেল, সবাই আস্তে আস্তে চলে গেল। তারপরে সুভদ্রা ঠাকুরের সঙ্গে তাকে আলাপ করিয়ে দিল। তা ঠাকুর বললেন, জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি, তোমার বাড়িতে কে কে আছেন, এমনকি তিনি বিয়ে করেছেন কিনা সেটাও জিজ্ঞাসা করলেন ঠাকুর। তারপরে বললেন, তুমি ঠিক মতো নামাজ পড়ো তো? তখন বললেন, আগে হ্যাঁ, নামাজ পড়ি। তখন ঠাকুর বললেন, হ্যাঁ, খুব ভালো করে নামাজ পড়বে কিন্তু। তখন বললেন যে এই আশ্রমে নামাজ পড়বো? অবশ্যই, এই আশ্রমেই তুমি নামাজ পড়বে, তুমি একজন খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করো। এবং তিনি দেখলেন আস্তে আস্তে কিছু মানুষ ঠাকুরের কাছে এসে বসল। তার মধ্যে একজন, আপনারা জানেন, আর একজন মুসলমান ভক্ত খলিলুর রহমান দা। এই খলিলুর রহমান দা বসে আছেন এবং তিনি ঠাকুরের সঙ্গে আলোচনা শুরু করলেন। তিনি, বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে হন আবির্ভূত, একই ওরা, তাও জানিস নে? এই বাণীটি পড়ে লুৎফরদা অবাক হয়ে গেছে। লুৎফরদা দেখছেন, আরে আশ্চর্য তো, কিরকম বলছেন ঠাকুর যে বুদ্ধ ঈশাই বিভেদ করি শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে হন আবির্ভূত, একই ওরা, তাও জানিস নে? কি চমৎকার কথা। তারপরে আরেকটি বাণীতে তিনি দেখছেন যে ঠাকুর বাণী দিয়েছেন, ধর্মে মানুষ বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নাগে। তখন তিনি অবাক হয়ে ভাবছেন, আশ্চর্য তো, এইরকমই তো একটি মানুষ আমি খুঁজছিলাম। এই তো মানুষ যিনি বলছেন যে ধর্মে মানুষ বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। সম্প্রদায় অনেক থাকতে পারে, তাতে কি এসে যায়, ধর্ম এক, আর তার কোনো প্রকার হয় না। এই কথাগুলি শুনে লুৎফরদা অবাক হয়ে গেছে। তো যাই হোক, তার পরের দিন সকালবেলায় ঠাকুরকে দেখা করতে গেছেন। দেখেন, ভারী আশ্চর্য দেখছেন যে ঠাকুরকে তিনি দেখছেন যেন নতুন রূপে। তাই মনে মনে ভাবছেন, এটা কিরকম হলো, গতকাল সন্ধ্যেবেলায় যে ঠাকুরকে দেখলাম, আর আজ সকালবেলায় যে মানে ভোরবেলায় যে ঠাকুরকে দেখছি, একই মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু রূপ যেন আলাদা। এর কি চেহারা মাঝে মাঝেই বদলে যায়? এমনই মানুষ, আর চোখ ফেরাতে পারি না, এরকম রূপ, এরকম সৌন্দর্য চোখে, এরকম যোগী চক্ষু, এরকম মায়াবী মন, এরকম স্নেহ ভরা দরদ ভরা মানুষ, এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছি না। যাই হোক, তারপরে আস্তে আস্তে আশ্রমের অনেকের সাথে তার আলাপ হলো, যার মধ্যে ওই গতকাল যিনি প্রশ্ন করেছিলেন তার সাথে যখন আলাপ হলো, জানতে পারলেন যে তার নাম মোহাম্মদ খলিলুর রহমান। তিনি তখন ভাবছেন এবং জিজ্ঞাসা করছেন যে আপনি কি ঠাকুরের
শিষ্য? বলছে হ্যাঁ, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, এবং তুমি তো দেখলে আমি ঠাকুরের প্রার্থনায় ছিলাম। বলে আপনি নমাজ পড়েন না? বলে হ্যাঁ, নমাজও পড়ি। অবাক হয়ে গেছে ঠাকুরের দিকে তাকিয়ে। যাই হোক, তিনি ওই বই টইগুলো পড়লেন, এই বই টইগুলো কিনলেন। কেনার পরে 2-4 দিন থাকার পরে খুব ভালো লেগেছে। তারপরে ঠাকুরকে তিনি বলছেন, ঠাকুর তাহলে আসি। ঠাকুর বলছেন আচ্ছা, সময় সুযোগ পেলে আবার এসো, কেমন? তখন লুৎফরদা বলছেন আজ্ঞে হ্যাঁ, আবার আসবো, বলে তিনি চলে এলেন বাড়িতে। বাড়িতে আসার পরে তিনি ওই বইগুলো পড়ছেন, আর ওই ঠাকুরের ছবি, মানে ঠাকুরের চেহারাটিকে কিছুতেই ভুলতে পারছেন। কিন্তু তিনি জানেন যে একজন হিন্দু গুরুর ব্যাপার, সুতরাং বাড়িতে তিনি এই কথাগুলো সেভাবে বলতে পারছেন না। তাই তিনি গভীর রাত্রিতে, মানে তখনকার দিনে লণ্ঠন জ্বালিয়ে মানে ওই ঠাকুরের সত্যানুসরণ, চলার সাথী, এই বইগুলি পড়ছেন। তার স্ত্রী সেটি দেখছে, তার স্ত্রী বুঝতে পেরেছে, এটা আশ্চর্য ব্যাপার। তখন তার স্ত্রী বলছেন যে তুমি কি করছো, এবং স্ত্রী কিন্তু ধরে ফেলেছেন। এর পরের দিন তার স্ত্রী তার বাবা, মানে শ্বশুর শাশুড়িকে বলছেন যে তোমাদের ছেলে একজন হিন্দু গুরুকে ধরেছে, তাকে তার বই টইগুলো পড়ে এই রকম সকম আমার কিরকম লাগছে। ঠাকুরের কাছে গেলেন, গিয়ে যখন বসলেন, তখন ঠাকুর বললেন এই দেখো আমার এক সৈনিক চলে এসেছে। ঠাকুর বললেন এই দেখো আমার এক সৈনিক চলে এসেছে। ঠাকুর সম্ভাষণ করলেন। তারপরে তিনি অবাক হয়ে যাচ্ছেন লুৎফরদা। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ ঠাকুর বললেন যে সারা, তুই ছিলি বামুনের বেটা, এবার এসেছিস মুসলমানের ঘরে। পরের দিন সকালবেলায় তিনি ঠাকুরকে, মানে দেখছেন প্রাতঃকালীন প্রার্থনা, সবাই বসেছে প্রার্থনাতে, তিনিও যোগ দিয়েছেন, প্রার্থনা করলেন। প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরে দেখেন ওই হিমায়তপুরের ওই পদ্মার ধারে বাবলা গাছের নিচে যে হেলানো বেঞ্চি, সেই বেঞ্চে তিনি বসে আছেন ঠাকুর একাকী। তখন লুৎফরদার মনে হলো যে ঠাকুর বোধহয় আমার কথা শোনার জন্যই একা একা বসে আছে। তখন তিনি ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর এই যে আপনি বললেন আমি নাকি বামুনের ঘরে বামুন ছিলাম আগের জন্মে, এ জন্মে মুসলমান হয়ে এসেছি, কি ব্যাপার আমাকে বলতেই হবে। ঠাকুর বলছেন আরে আমি কখন কি বলি পাগলের মতো, তার কি কোনো ঠিক আছে? কিন্তু লুৎফরদা ছাড়বেন না। লুৎফরদা বলছেন না ঠাকুর, বলতেই হবে আমাকে। তখন ঠাকুর বলছেন সে তো তোর পূর্বজন্মের ঘটনা, সে আর স্মরণ করে লাভ কি? কিন্তু লুৎফরদা কিছুতেই ছাড়বেন না। তিনি বলছেন না ঠাকুর, বলতেই হবে। তখন ঠাকুর বলছেন যে তুই শুনতে চাস? বলে হ্যাঁ ঠাকুর, আমি শুনতে চাই। বলে দেখ, তুই আগের জন্মে ব্রাহ্মণ ছিলিস, তোর নাম ছিল গোপালচন্দ্র ভট্টাচার্য। তোর বউ এখন বুড়ি হয়ে গেছে, তোর জন্য খুব কাঁদে। তোর 2 ছেলে, বড় ছেলে চাকরি করে আর ছোট ছেলে মাঠে জমি চাষ করে। আর তুই মাত্র 2 দিনের জ্বরে মারা গেছিলিস। তোর বউ কিন্তু এখনো তোর জন্য কাঁদে। আর তুই ওখানে তুই একটা মানে ঘটিতে অনেক রূপোর টাকা জমিয়ে আমলকি গাছের, তোর ঘরে একটা আমলকি গাছ ছিল, সেই আমলকি গাছ থেকে দক্ষিণ দিকে 10 হাত দূরে তুই মাটিতে পুঁতে রেখেছিলিস, কিন্তু সেই টাকা তুই আর তুলতে পারিসনি তোর হঠাৎ মৃত্যুর কারণে। তখন এতগুলো কথা কিন্তু ঠাকুর এক নিঃশ্বাসে বলে দিলেন। তখন লুৎফরদা বলছেন ঠাকুর ওদের সাথে দেখা করা যায় না? ঠাকুর বললেন যে তুই দেখা করতে চাস? বলছে হ্যাঁ ঠাকুর, আমি দেখা করতে চাই। তখন বললেন আচ্ছা যা, তুই তাহলে তোর একটা কাজও আছে, সেই কাজটা হচ্ছে তোর ওই ধন সম্পত্তি, মানে ওই রূপোর টাকা তুই তোর 2 ছেলে আর তোর স্ত্রীর মধ্যে বন্টন করে দিয়ে আই। তবে হ্যাঁ, ওইটুকু বন্টন করে দিয়েই তুই চলে আসবি,
তা না হলে কিন্তু মায়ায় জড়িয়ে পড়বে। তখন লুৎফরদা বলছেন, ঠাকুর আমি যে ওই ঘরের কর্তা ছিলাম তা ওই ঘরের লোকেরা বুঝবে কি করে? তখন ঠাকুর স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঘনিষ্ঠ কথা ঠাকুর কিন্তু বলে দিলেন লুৎফরদাকে, যাতে বিশ্বাস হয়। তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, কোথায় বাড়ি ছিল ঠাকুর আমার? ঠাকুর বললেন, তোর বাড়ি ছিল যশোরের নলডাঙ্গা বলে জায়গায়। তখন তিনি বললেন, আমাদের লুৎফরদা বললেন, সেটা কোন জায়গা ঠাকুর, কিভাবে যেতে হয়? ঠাকুর বললেন, এবার তুই খুঁজে নেগা যা। এবার বলে হাসলেন, বলে এবার ঠাকুরকে বললেন, আচ্ছা ঠাকুর আমি ওদের সঙ্গে দেখা করব, আপনার আশীর্বাদে যেন দেখা করতে পারি। তখন বলে তিনি প্রণাম করে ঠাকুরকে যখন ঠাকুরের কাছ থেকে ফিরে আসছেন, ঠাকুর তাকে আবার ডেকে বলছেন, এই শোন শোন, দেখি না তোকে যদি তোর বউ সন্দেহ করে, তাই তোকে দুটো কথা কয়ে নি, এই কথা দুটো হয়তো কাজে লাগবে। তখন তিনি মনে মনে ভাবছেন ঠাকুরের নামটা স্মরণ করে তিনি দেখছেন যে একটা ভিখারি তার কাছে ভিক্ষা চাই, বৃদ্ধ ভিখারি একটা ভিক্ষা চাই। তখন বলছেন, তিনি তার কাছ থেকে দুটো পয়সা দিয়েছেন, আর ভিখারি তখন লুৎফরদাকে আশীর্বাদ করছেন। তখন হঠাৎ লুৎফরদার মনে হলো, আচ্ছা ভিখারিরা তো অনেক জায়গায় যায়, তা একে জিজ্ঞাসা করে দেখি না যে নলডাঙ্গা বলে জায়গা চেনে কিনা। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনারা তো বহু জায়গা যান, তো নলডাঙ্গা বলে কোনো গ্রামের নাম শুনেছেন? তখন লুৎফরদা বলছেন, সেই ভিখারি অনেক চিন্তা করে বলছেন, হ্যাঁ ওই গ্রামের নাম শুনেছি, কিন্তু সে তো অনেক দূর বাবা, তোমাকে এখান থেকে বাসে যেতে হবে ঝিকরগাছা বলে একটা স্টপেজ, সেই বাস স্টপেজে নামতে হবে, সেইখানে রিক্সা স্ট্যান্ড আছে, সেইখানে যেতে হবে। তখন তিনি লুৎফরদা ভাবছেন যে ঠাকুর যেন আমাকে সেই এরকম মনে মনে ভাবছেন যে মোর হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো এ পথ চিনি না। ঠাকুর যেন ভিখারির ছদ্মবেশে লুৎফরদাকে পথ দেখাচ্ছেন যে তার বাড়ির দিকে। তিনি কিন্তু ওই ভিখারির কথাকে বিশ্বাস করে আমরা লক্ষ্য করছি যে তিনি কিন্তু ঝিকরগাছাগামী বাসে উঠে পড়লেন, এবং সেখানে যখন পৌঁছালেন ঝিকরগাছাতে নেমে, বাস স্ট্যান্ডে নেমে দেখেন সত্যিই কিন্তু একটি রিক্সা স্ট্যান্ড রয়েছে, এবং সেখানে একটি রিক্সা দাঁড়িয়ে আছে, এবং সেই রিক্সাকে বলাতে সেই রিক্সা তখন কিন্তু তখন বলছেন, হ্যাঁ চলুন আমার রিক্সায় বসুন, বলে তিনি অনেকটা গিয়ে বললেন, এবার আপনাকে হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে লোকের সঙ্গে কথা বলুন, জিজ্ঞাসা করে জানতে পারেন। কারণ তখন তো ডাইরেক্ট যেত না, তিনি তখন হাঁটতে শুরু করতেন। তখন শেষ বিকেল, গরমের দিন শেষ বিকেল, হাঁটতে হাঁটতে দেখেন যে রাস্তার ধারে একটা বট গাছ, আর একটু এগিয়ে গিয়ে দেখেন যে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, আর তার পাশে একটি গরু ঘাস খাচ্ছে। তো তিনি ওই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা নলডাঙ্গা গ্রামটা কোথায় বলতে পারেন? তখন সেই বৃদ্ধ বলছেন, এটাই তো নলডাঙ্গা গ্রাম, তো তোমার কাকে চাই, তুমি কার খোঁজে এসছো? লুৎফরদা বলছেন, আমি কানাই ভট্টাচার্যের খোঁজে এসেছি। আপনাদের বলে রাখি যে গোপাল ভট্টাচার্যের ডাকনাম ছিল কানাই, ওরফে কানাই, সবই তিনি ঠাকুরের কাছ থেকেই জেনেছিলেন। তখন সে বৃদ্ধ বলছেন, আরে কানাই তো আমার বন্ধু ছিল, সে তো অনেকদিন আগে মারা গেছে, তো সে তো মাত্র 2 দিনের জ্বরে মারা গেছে, তার বউ আছে অবশ্য, বৃদ্ধা হয়ে গেছেন, এখন বেশি কথাবার্তা বলেন না, বয়স হয়েছে তো, তাই বেশি হাঁটাচলা করতে পারেন না, বারান্দায় বসে থাকেন। তো চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওই গ্রামে তো আমারও গ্রাম, বলে তিনি দেখাচ্ছেন, তাকে নিয়ে যাচ্ছেন। একটা সুন্দর গ্রাম, রাস্তার ধারে ছোট ছোট মাটির বাড়ি, পরিষ্কার নিকানো উঠোন, দেখে খুব অবাক হচ্ছে, এবং বাড়িতে বাড়িতে শঙ্খ বাজছে, কারণ সূর্য প্রায় অস্ত যাচ্ছে শঙ্খের। আর তখন তিনি লুৎফরদা ভাবছেন যে হিমায়তপুর আশ্রমে এতক্ষণে সান্ধ্য প্রার্থনা হয়তো শুরু হয়েছে,
আর সবার মধ্যমণি হয়ে ঠাকুর বসে আছেন, হাত দুটি জোড়হাত করে ভক্তবৃন্দের প্রার্থনা তিনি যেন গ্রহণ করছেন বা বলা যায় ঈশ্বরকে প্রদান করছেন। তো এইটা তিনি ভাবছেন। তখন তারপরে সেই বৃদ্ধ সেই বাড়িটিকে দেখিয়ে দিয়ে চলে গেলেন। তো তিনি দেখেন যে ওই বাড়িটির মধ্যে উঠোনের মধ্যে দুটি বাচ্চা ছেলে ছোটাছুটি করছে, আর একটি বউ মানুষ সেই বাচ্চা ছেলে দুটিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য মানে ওদেরকে ডাকছে। হঠাৎ একটা অপরিচিত মানুষ লুৎফরদাকে দেখে বউ মানুষটি অনেকটা বড় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে বাচ্চা দুটোকে ধরে টেনে নিয়ে গেল। তিনি ভাবছেন এখন কি করবেন। একটু পরে দেখেন সত্যি একটা বারান্দা, আর বারান্দার মধ্যে এক বৃদ্ধা বসে আছে এবং তিনি বৃদ্ধার দিকে তাকিয়ে দেখছেন, দেখে ভাবছেন তাই তো, ঠাকুর যা বলেছেন সবই তো মিলে যাচ্ছে। তখন মনে মনে ভাবছেন ওই গানটির কথা, তোমার মহাবিশ্বে প্রভু হারাই না কিছু, হারাই না তো কভু, তোমার মহাবিশ্বে প্রভু কিছু হারাই না তো কভু। এই আমি এই বাড়ির মালিক ছিলাম, এই বারান্দাটা হয়তো আমিই করেছিলাম, এই আমার গত জন্মের স্ত্রী, আমার শুধু দেহান্তর হয়েছে ইসলাম ধর্ম। আর ওই বৃদ্ধা, এই বৃদ্ধা বলছেন যে বৃদ্ধাকে বলছেন যে আমার বলছেন আপনার ছেলে দুটি কোথায়? ছেলে দুটি আমার ছেলে যশোর কোর্টে চাকরি করে, সে এবার চলে আসবে, আর আমার ছোট ছেলে গেছে আমার বৌমার বাচ্চা, শ্বশুর বাড়িতে গেছে, বৌমার বাচ্চা হয়েছে তাই খবর করতে গেছে, আজকেই ফিরে আসবে, এই কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে আসবে। তখন বসে আছেন, বসে থাকার পরে লুৎফরদা হঠাৎ তার মুখ দিয়ে একটা আশ্চর্য কথা বেরিয়ে গেল। তিনি ওই বৃদ্ধাকে বললেন যে আচ্ছা ছোট বাবু তাহলে বাবা হয়েছে? বৃদ্ধা অবাক, তার কারণ তার ছোট ছেলেকে কিন্তু তার স্বামী একমাত্র ছোট বাবু বলে ডাক, এই লোকটা বলে কি? তিনি অবাক হয়ে ভাবছেন, বলছেন তুমি তুমি কি করে জানলে? তখন আর একটি কথা বললেন লুৎফরদা, ভারী আশ্চর্য হয়ে গিয়ে বললেন, মানে মুখ দিয়ে বেরিয়ে গেল, আচ্ছা বড় খোকার ছোটবেলায় যে রোগটা হতো, মাঝে মাঝে যে অজ্ঞান হয়ে যেত, সেটা কি এখনো হয়? সেটা ভালো হয়ে গেছে তো? এবার বৃদ্ধা আর আশ্চর্যের পর্যায়ে নেই, অবাক হওয়ার পর্যায়ে নেই, তিনি একেবারে স্তম্ভিত। তিনি বলছেন তুমি কে বলো তো? আজ সকাল থেকে আমার চোখের বাঁদিক নড়ছে, কেন জানি না, আমি অবাক হয়ে দেখছি আজ যেন কিসের একটা আশায় আমি ছিলাম, তুমি এইসব কথা বলছো কি করে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। তারপরে তিনি বলছেন তার, এবং কিছুক্ষণের মধ্যেই তার দুই ছেলে চলে এসেছে এবং তার ছেলেরা জিজ্ঞাসা করছে যে তুমি কে এবং কি বৃত্তান্ত, সব জিজ্ঞাসা করছে, মানে গোবিন্দ আর বিজন। তো গোবিন্দ তখন তখন আমাদের লুৎফরদা পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয়, যে তিনি কে এবং তিনি কেন এসেছেন, এবং ঠাকুরের কথা তিনি সব বললেন। এবং তিনি বললেন যে কিছু কথা আছে যেগুলো তোমার মাকেই আমি বলবো, কারণ সেগুলো গোপন কথা। তো তারা চলে গেল, সেই গোপন কথাগুলি যখন বললেন তখন তার মা অবাক হয়ে গিয়ে বললেন, ওরে তোদের বাবাই এসেছে, আবার এসেছে তোদের বাবা বলে তিনি এলেন, তার ছেলেদেরকে চিৎকার করে ডাকলেন। তারপরে ওই ছেলে দিকে তাকিয়ে ওই ছেলে গোবিন্দ বলছে যে আপনি যে বলছেন এইসব কথা, এই আমাদের বাড়ি, আমাদেরকে দেখে, আমার মাকে দেখে, মানে আপনি বলছেন না, তুমি বলছেন, কারণ বয়সে গোবিন্দের চেয়েও ছোট। তখন বলছেন যে আমাদের তোমার কিছু মনে পড়ছে? লুৎফরদা বলছেন না, কিছু মনে পড়ছে না, তবে মনে হয় যেন খুব চেনা চেনা, কিছু মনে পড়ছে না। তারপরে তিনি হঠাৎ বলে উঠলেন, আচ্ছা ওই একটু দূরের দিকে তাকিয়ে বললেন, এই উঠোনে একটা আমলকি গাছ ছিল না? তখন বৃদ্ধা বললেন, তুমি জানলে কি করে? হ্যাঁ সত্যিই ছিল তো, তার কারণ ওই আমলকি গাছটা
তখন যখন মানে ঝড় হয়েছিল, সেই ঝড়ে পড়ে যায়। তখন আমার বড় ছেলে গোবিন্দ ক্লাস 5-এ পড়ে, আর ছোট ছেলে বিজন তখন সদ্য হয়েছে। আর ঠিক তার 1 বছর আগে আমার স্বামী মাত্র 2 দিনের জ্বরে মারা যায়। এটা বলছেন মা। তখন তখন তিনি বলছেন, মানে লুৎফরদা, যে মানে 2 ছেলেকে বলছেন যে আমি ঠাকুরের একটা নির্দেশ এখানে মানতে এসেছি। তখন ছেলেরা বলছে কি নির্দেশ? বলছে দেখো, তোমরা যখন খুব ছোট ছিলে তখন মাত্র 2 দিনের জ্বরে আমি মারা গিয়েছিলাম। তো আমার কিছু সঞ্চিত টাকা আছে, সেই টাকাগুলো ওই আমলকি গাছ থেকে 10 হাত দূরে মাটির মধ্যে পোতা আছে, সেইটাকে বন্টন, সেইটা তোমাদেরই প্রাপ্য, তোমাদের 2 ভাই আর তোমার মায়ের প্রাপ্য। তো এই ধনকে বন্টন করে দেওয়ার জন্যই ঠাকুরের আদেশে আমি এখানে এসেছি। তখন সেই মানে গোবিন্দ তো অবাক। গোবিন্দ বলছে, মানে মনটা ভার হয়ে গেছে। কিন্তু বিজন সে কিন্তু খুব উৎসাহী যে গুপ্তধন পাওয়া যাবে, এই জন্য খুব উৎসাহী। সে বলছে চলুন দেখি যাই কোথায় পাওয়া যাবে। মানে তার বাবা এসেছে এই জন্য সে অতখানি ইন্টারেস্টেড নয়, কিন্তু গোবিন্দ ইন্টারেস্টেড। যাই হোক, আলো নিয়ে যাওয়া হলো এবং বিজন কোদাল নিয়ে গেল। দিয়ে তারপরে 10 পা দূরে এবার লুৎফরদা বললেন, এবার এই মাটিটা কোপাও। মাটিটা কোপানো হলো, 2 হাত মতো কোপানো হলো, কিন্তু কিছু পাওয়া গেল না। তখন বিজন বিরক্ত হয়ে বলছে, কই, কিছু তো পাওয়া গেল না। তখন লুৎফরদা বলছেন, অনেকদিন আগেকার কথা তো, তাই আরেকটু খোলো তো বাবা। আরেকটু যখন খুললো তখন আশ্চর্যভাবে একটা ধাতব শব্দ শুনতে পাওয়া গেল, এবং একটু পরেই দেখা গেল একটি তামার ঘটি একটা রেকাব দিয়ে ঢাকা, এবং সেটা বিজন তুলল, খুব ভারী। সেটাকে নিয়ে এসে যখন বাড়ির মধ্যে নিয়ে এলো, তখন ওই বৃদ্ধা, যিনি এতক্ষণ কেঁদেই চলছিলেন, তিনি হঠাৎ ওই ঘটিটিকে দেখে বলছেন, আরে এ তো আমার শাশুড়ির ঘটি। আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন তো আমি আমার শাশুড়ির কাছে এই ঘটিটা দেখেছিলাম, তারপরে তো আর এই ঘটিটা দেখিনি। যাই হোক, সেই ঘটিটি খোলা হলো, এবং সেই ঘটিটি খোলা হওয়ার পরে অনেক মূল্যের রূপোর মুদ্রা পাওয়া গেল, সেটা কিন্তু যথেষ্ট মূল্যের। তখন মানে লুৎফরদা বললেন যে, তখন এই গোবিন্দ বলছেন যে আপনার দয়াতেই তো এগুলি পাওয়া। তো তখন আমাদের লুৎফরদা বলছেন, দেখো, আমি ঠাকুরের আদেশ পালন করতে এসেছি। এ ধনে আমার তো কোনো অধিকার নেই, এ ধন তো আমাকে নিতে বলেননি ঠাকুর। এ ধন তোমাদের 2 ভাই এবং তোমার মায়ের, তোমরা এটা ভাগ করে দাও। এবং সেটা যখন নিল, তখন গোবিন্দ বলল যে দেখুন, সবই ঠিক, কিন্তু আপনার দয়াই তো পেলাম। তো আমরা যদি ইচ্ছা করে আপনাকে কিছু দিই, তাহলে কি আপনি গ্রহণ করবেন না? লুৎফরদা ভারী আশ্চর্য একটু উত্তর দিলেন, বললেন, দেখো বাবা, আমি যে ধন পেয়েছি সে ধনের তুলনায় এ ধন নিতান্তই অকিঞ্চিতকর। আমি মানে ধন বলতে পেয়েছি সে ঠাকুর অনুকূলচন্দ্রকে, আর তার সব কথা যে সত্য তার প্রমাণ পেলাম। আজ বারবার আমার মনে হচ্ছে সেই রবীন্দ্রনাথের গানের কথা, পুরানো সেই দিনের কথা, সে কি ভোলা যায়, সে যে প্রাণের কথা, মনের কথা। মানে এইভাবে এই যে গানটি রবীন্দ্রনাথের আছে, সেই গানটি আজ মনে পড়ছে তোমাদেরকে দেখে। তো যাই হোক, সেটি নেওয়া হলো, কিন্তু সেই বৃদ্ধা অবাক। বৃদ্ধা তখন বলছেন, বা বৃদ্ধার মনে কিছু একটা প্রশ্ন জেগে। তখন তিনি 2 ছেলেকে বলছেন, তোরা একটু সরে যা তো, আমার একটা কথা আছে। বলে ঠিক আছে, বলে ওই 2 ছেলে দুটি সরে গেল। এবার ওই বৃদ্ধা বলছেন যে, বলতো আমার আমার নাম কি, আর আমার স্বামী আমাকে কি নামে ডাকতেন? বলছেন, বলতো আমার নাম কি
আর আমার স্বামী আমাকে কি নামে ডাকতেন? তখন লুৎফরদা মনে মনে একবার কেঁপে উঠলেন। কেন কেঁপে উঠলেন? কারণ ভাবলেন, সর্বনাশ, যদি ঠাকুর আমাকে ওই পিছন পিছন ফিরে না ডেকে এই গোপন কথাটি না বলে দিতেন, তাহলে তো আমি পরীক্ষায় ফেল করে যেতাম। এত শত ঘটনার পরেও হয়তো বিশ্বাস হতো না। তাই দয়াল ঠাকুর জানতেন যে এই প্রশ্ন উঠবেই, এবং তার উত্তরও তিনি আমাকে রেডি করে দিয়ে বলে তিনি মনে মনে নাম করতেন। আর ঠাকুরের ওই ছবিখানি, ওই মূর্তিখানি মনের আয়নায় বারবার দেখে যাচ্ছে। এবার লুৎফরদার মুখে আশ্চর্য কথা ধ্বনিত হলো। বললেন, তুমি শুনতে চাও তোমার নাম কি? লক্ষ্য করো বা লক্ষ্য করুন যারা শুনছেন, এতক্ষণ কিন্তু লুৎফরদা আপনি বলে সম্বোধন করছিলেন, এখন কিন্তু তুমি বলছেন। কিরকম আশ্চর্য কথা! বলছেন, তুমি শুনতে চাও তোমার নাম কি? তখন বৃদ্ধা বলছেন, হ্যাঁ, আমি শুনতে চাই আমার নাম কি। তখন লুৎফরদা বললেন, তোমার নাম সরমা। তখন বৃদ্ধা একবার কেঁপে উঠলেন। কেঁপে উঠে বললেন, বলতো তুমি আমাকে কি নামে ডাকতে? এবার দেখুন বৃদ্ধার কথা। আর তখন আবার তখন লুৎফরদা বলছেন, তুমি জানতে চাও, শুনতে চাও যে আমি তোমাকে কি নামে ডাকতাম? বলছে, হ্যাঁ, আমি শুনতে চাই। তখন লুৎফরদা বললেন, আমি তোমাকে লজ্জাবতী বলে ডাকতাম। আপনারা বোধহয় জানেন যে সরমা বলেন না, লজ্জা সরম বলে, লজ্জা সরম। হয়তো স্বামী স্ত্রীর ব্যাপার, তো এই স্বামী স্ত্রীর ব্যাপার বলে স্বামী তার স্ত্রীকে যে কোনো কারণেই হোক, একান্ত গোপন কথা, তার স্ত্রীকে লজ্জাবতী বলে ডাকতেন। এবং সেই কথা যখন বললেন, তখন ওই মাটি মানে নিজের গলার মানে কাপড়টি গলায় জড়িয়ে এই লুৎফরদাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন যে, তুমি যে বলছিলে যে তোমার ঠাকুর ভগবান, এখন আমি নিশ্চিত যে তোমার ঠাকুর ভগবান। তখন লুৎফরদা বললেন, তুমি কি করে জানলে? তুমি তার ঠাকুরকে দেখোনি? আমি তো ঠাকুরকে দেখেছি, কিন্তু তুমি তো ঠাকুরকে দেখোনি, ঠাকুরের নামও তো শোনোনি, তুমি কি করে জানলে যে ঠাকুর ভগবান? তোর মধ্যে শোনো, আমার স্বামী যখন জীবিত ছিলেন তখন তিনি নারায়ণ শিলা পুজো করতেন। আমার স্বামীর মৃত্যুর পরে আমার ছেলে গোবিন্দ পুজো করে সে চলে যায়। আর আমি সেই নারায়ণ শিলাকে প্রণাম করে প্রতিদিন বলতাম যে আমার স্বামীর সাথে তো এ জন্মে আর দেখা সম্ভব হবে না, তো ভগবান তুমি আমাকে পরজন্মে তার সঙ্গে মিলিয়ে দিও। তো তোমার ঠাকুর যে ভগবান, কারণ ভগবান আমার কথা শুনেছেন, এ জন্মেই আমার স্বামীর সাথে মিলন ঘটিয়ে দিলেন। কি আশ্চর্য কথা এই মাটি বললেন। এবং লুৎফরদা আর এই মা পরস্পর তাকিয়ে আছে। যাই হোক, ইতিমধ্যে রাত্রি হয়ে গেছে। ওই বৌমাটি একটা কিছু সামান্য খেতে দিয়েছে, তিনি অন্ন গ্রহণ করেননি, সেখানে কিছু খেলেন। খাওয়ার পরে তিনি ওই বাইরেই শুলেন, ইচ্ছা করেই বাইরেই শুলেন। তারপরে যখন ভোর হয়ে যাচ্ছে, তখন হঠাৎ তিনি শুনছেন স্বপ্নের মধ্যে যে তার শিহরে ঠাকুর দাঁড়িয়ে লুৎফরদাকে বলছেন, এই লুৎফর, ওর বলছি, তোর কাজ শেষ, এবার তুই কাউকে না জানিয়ে এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু মায়ায় জড়িয়ে পড়বি। এটা বলছেন ঠাকুর। তখন তিনি ধরপড় করে উঠে পড়েছেন এবং দেখছেন যে তখনও ভোর হয়নি, জাস্ট ভোর হয়ে আসছে। আর দেখছেন যে বৃদ্ধা শুয়ে আছেন এবং তিনি ঘুমে অচেতন। তিনি বৃদ্ধার দিকে তাকিয়ে দেখছেন, অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলেন, ভাবলেন যে ঘুমের মধ্যে মানুষ কত অসহায়, কিরকম অচেতন হয়ে সে ঘুমোচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ধরে তাকিয়ে তিনি ভাবলেন, না, বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ ঠাকুর আমাকে বললেন যে মায়ায় জড়িয়ে পড়বে। তাই অনেকক্ষণ তার বৃদ্ধা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লজ্জাবতী, আসি বলে তিনি ওই ঘর কাউকে না জানিয়ে
ত্যাগ করতে। আর যখন রাস্তায় আসছেন তখন ভোরের আলো, সামান্য লাল আলো মানে মানে দেখা যাচ্ছে, আর ওই ফজরের আজান শোনা যাচ্ছে। ঠাকুর দেওঘর চলে আসা সত্ত্বেও এই হিমায়তপুর আশ্রমকে তিনি প্রাণ দিয়ে রক্ষা করেছেন এবং সারাটা জীবন তিনি ঠাকুরের সব মন্ত্রে বহু মানুষকে দীক্ষিত করেছেন। যাই হোক, আমি এই ঘটনাটি আপনাদের সামনে বললাম এই কারণেই যে মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো, এটা যে সম্ভব। এবং ঠাকুর যে বলছেন স্মৃতিবাহী চেতনা লাভ করলে, অর্থাৎ মৃত্যুভেদী চেতনা লাভ করলে যেটা সম্ভব, এইটারই একটি ডাইরেক্ট এভিডেন্স বা একেবারে সরাসরি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার জন্য আমি এই ঘটনাটি আপনাদের কাছে বিবৃত করলাম। এবং এটাই বক্তব্য, ঠাকুর বলছেন এ জন্মেই তুমি ঈশ্বর লাভ করো, আর জন্মের জন্য অপেক্ষা করতে হবে না।